আমি গোলাম বেতন পাই না রে, ফেসবুক আমায় দে ডলার দে, বুবলির ভক্তের নামের উপর হালকা ভিক্ষা দে। হেই, বুবলি ভক্তের নামের উপর হালকা ভিক্ষা দে। আসসালামু আলাইকুম। কিরে, অপুর কেনা গোলাম, তুই নিজেই প্রমাণ করলি অপুর এখন খুব দুরবস্থা চলতেছে। তোর মতো একজন সামান্য গোলামকেও বেতন দিয়ে পোষার ক্ষমতা অপু বিশ্বাস হারিয়ে ফেলছে। তাই এখন যারা সোশ্যাল মিডিয়ায় অপুর মুখোশ খুলে দিচ্ছে, তাদের পেছনে তোর মতো গোলামকে লেলিয়ে দিয়েছে ভিডিও বানিয়ে ইনকাম করে পুষিয়ে নেওয়ার জন্য। যেহেতু এখন বেতন দিতে পারছে না, এই যে পর্দায় কুলাঙ্গারটাকে দেখছেন, এই কুলাঙ্গার আমাকে নিয়ে কি বাজে ভাষায় একটা ছেলে হয়ে একটা মহিলাকে, একটা নারীকে নিয়ে এত বাজে ভঙ্গিমায় ভিডিও বানিয়েছে। আমি আর এই ভিডিওটা না বানিয়ে পারলাম না। তাছাড়া বেকারদের তো একটা সংগঠন আছেই, এই সংগঠনের তো অনেক সদস্য সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ থাকে। ওয়াও আপু, এগিয়ে যাও আপু, তুমি সেরা, তুমি হ্যান ত্যান। কিন্তু সিনেমা হলে এদেরকে খুঁজে পাওয়া যায় না। সেই বেকার সংগঠনের সদস্যরা আমার ইনবক্সে এসে আমাকে বকাঝকা করছে, আমাকে বলছে সত্যি তুমি বুড়ি, সত্যি তোমার 12টা বিয়ে হয়েছে, তা না হলে এই ভিডিওর জবাব কেন দিচ্ছ না, ভয় পেয়েছো নাকি? তো কি আর করার। আমি চেয়েছি ভিডিওটা বানাবো না, কারণ এই কুলাঙ্গার চেয়েছিল আমি যাতে ভিডিওটা বানাই। কারণ কুলাঙ্গার জানে এখন আপাতত অপু বিশ্বাসের কাছ থেকে টাকা পয়সা খুব একটা পাওয়া যাবে না ভিডিও বানিয়েই, কারণ বেকার তো। ভাই, ওরে তো রাখছে ভিডিও করার জন্য, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন প্রোগ্রাম করবে, ও একটু ভিডিও করবে, এগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়বে। অপু জয় প্রোডাকশন হাউস, অপু, অপু বিশ্বাস, তারপরে এবি পার্লার, অনেকগুলো তো আছে আইডি, এগুলোতে ছাড়বে, ভিউ হবে, ইনকাম হবে, কিছু ওরে দেবে, কিছু অপু বিশ্বাস নেবে। কিন্তু এখন তো আগের মতো আর কাজ নাই, সিনেমার শুটিং নাই, কোনো ফিতা কাটা নাই। ফিতা কাটা তো এখন একক রাজত্ব করছে জায়েদ খান। কোথা থেকে এসে এক দিগবাজি মারল, সব ফিতা কাটার প্রোগ্রাম নিয়ে নিল। সিনেমা নাই, ফিতা কাটা নাই। এখন ভাই ও তো পুরো বেকার, ওর তো আর বেতনও ওইভাবে নাই। সবচেয়ে মজার বিষয়, সে পেজ, সেই চ্যানেলগুলোতে আগের মতো কিন্তু ভিউও নাই। তার মানে ইনকাম এখন খুবই বাজে অবস্থায়। তাই এখন ওকে লেলিয়ে দেওয়া হয়েছে, মানে 2 in 1। গায়ের জ্বালাও মিটল, নিজে যেটা বলতে পারছেন না ওকে দিয়ে বলাচ্ছেন, এবং ওর বেতন দেওয়ার ঝামেলাও যাওয়া লাগলো না। তো সবাইকে বলবো ভিডিওটা একটু লম্বা হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং এই কুলাঙ্গারকে, আপনি যদি নিজেকে নারী মনে করেন, এই জাতিকে একটু চেনার ব্যবস্থা করে দিবেন। এই কুলাঙ্গার ভিডিওটা শুরুই করেছে আমাকে তুই তুই সম্বোধন করে। আবার এই কুলাঙ্গার নিজেই বলছে আমার বয়স নাকি 80। আমি প্রথমেই বলবো কুলাঙ্গার, তোর বউকে হিজাব পরিয়ে, একটা মাস্ক পরিয়ে আমার মতো করে বসিয়ে একটা ছবি তুলবি, এবং সেই ছবি আগামীকাল বা যে কোনো একদিন পোস্ট করবি। সবাই দেখতে চায় তোর বউ কতটা ইয়াং, তারপর না হয় আমার বয়সটা জাতি বিচার বিশ্লেষণ করবে। আমার যে ভিডিওটা নিয়ে ও ভিডিও বানিয়েছে, যেখানে আমি গান গেয়েছিলাম, জলে আগুন বুকেতে দে, আগুন দে নিভাইয়া দে, এটা আমি কেন গিয়েছিলাম? সেই সময় বুবলি আপু বীর এবং সাকিব ভাইয়ার একটা ছবি বীরের আইডিতে পোস্ট করেছিলেন, এবং তিনি সেটা তার আইডিতে শেয়ার করেছিলেন। তো সেই পোস্ট নিয়ে এবং সেই ছবি নিয়ে আমরা কিছু ভিডিও বানিয়েছি, আমরা সাকিব ভাইকে ধন্যবাদ জানিয়েছি। তবে ভাই, সেই ভিডিওর মন্তব্যে একটা গ্রুপ, কোন গ্রুপ আপনারা তো বোঝেনি, একটা সংগঠন তো আছে, বেকার সংগঠনের সদস্যরা এসে মন্তব্য করতে শুরু করে দিল। এগুলো এডিট করা, এই ছবিগুলো পুরনো, এগুলো ডান থেকে তোলা, বাম থেকে তোলা, বিভিন্ন অ্যাঙ্গেলের কথা, আরও অনেক কিছু। আর তখনই মূলত আমি এই ভিডিওটা বানিয়েছি যে ছেলে তো বাবার সাথে সময় কাটাতেই পারে। এমনকি আমি আমার কোনো ভিডিওতে কখনোই জয়কে নিয়ে কোনো রকম বাজে কথা বলি না, এবং কেউ বাজে কথা বললেও আমি সেটা সহ্য করি না। কারণ আমি চাই সাকিব ভাইয়ার 2টি সন্তানই, জয় এবং বীর, তারা বাবার স্নেহ নিয়ে বড় হয়ে উঠুক। আমি বরাবর সেটাই কামনা করি। আর এই কারণেই মূলত আমি ভিডিও বানিয়েছি। তোমাদের কি জলে একটা ছেলে তার বাবার সাথে সময় কাটাচ্ছে, সেই ছবি দেওয়ার কারণে
তোমরা কেন এসে বলো এর এডিট করা এগুলো পুরাতন, এগুলো আগের? ভাই হোক না পুরাতন, আগের, নতুন, তোমাদের কি? সেই ছবি জয়ের হোক বীরের হোক, সাকিব ভাইয়া তার সন্তানদের সাথে ছবি তুলেছে, তোমাদের এত অসুবিধাটা কি? সেই বিষয়টা নিয়ে আমি মূলত ভিডিও বানিয়েছিলাম। তোমাদের কি জলে? ভাই সোশ্যাল মিডিয়াতে এটা নর্মাল। যারা অপু বিশ্বাসকে পছন্দ করে তারা অপু বিশ্বাসের বিভিন্ন কিছু নিয়ে ভিডিও বানায়, যারা বুবলি আপুকে পছন্দ করে তারা বুবলি আপুর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানায়। সোশ্যাল মিডিয়ায় তো সব ধরনের ভিডিওই পাওয়া যাচ্ছে। কারো কথাগুলো যুক্তির সাথে মিলে যায়, কেউ কেউ পছন্দ করে নেয়, কারোটা পুরোটাই চাপাবাজি বলে সোশ্যাল মিডিয়া এস্টাবলিশড হয়ে যায়। যেমনটা এই গোলাম এই পুরো ভিডিওতে চাপাবাজি করে গেছে। তুই এসে ভিডিও বানাবি, আমি আমার ভিডিওতে কোন কথাগুলো মিথ্যা বলেছি, আমি কোন বিষয়টা নিয়ে গুজব ছড়িয়েছি, আমি কখনো আমার নিজের কোনো কথা অপু বিশ্বাসের উপর চাপিয়ে দিয়েছি কিনা, এসব বিষয় নিয়ে। তা না তুই এসে কার কয়টা বিয়ে হয়েছে, কার স্বামী কি করে, এসব নিয়ে কথা বলিস। তুই তোর ভিডিওতে বলেছিস আমার 12টা বিয়ে হয়েছে এবং আমি 12 বাতারি, আরও অনেক নোংরা বিষয়গুলো। আমি শুধু তোকে এটুকুই বলতে চাই, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আছে, সবাই দেখবে। তোর ভিডিওটাও সোশ্যাল মিডিয়ায় আছে, সবাই দেখবে। ইভেন আমি ডাউনলোড ভিডিও রেখেছি। আমি শুধু এটুকুই বলতে চাই, তুই শুধু আমার দ্বিতীয় স্বামীর পরিচয়টা সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানিয়ে দিবি। যদি তুই আমার দ্বিতীয় স্বামীর পরিচয় জানাতে ব্যর্থ হোস, তাহলে আমরা সবাই ধরে নেব তোমার বাবার নাম তুমি জানো না, তোমার ভাই জন্মের পরিচয়ের কোনো ঠিক নেই, তুমি তোমার বাবার বৈধ সন্তান নয়। কারণ তুমি কুলাঙ্গার বলেছ আমার 12টা বিয়ে হয়েছে, আমার স্বামী ডিম বিক্রি করে, আরও অনেক কিছু। তার মানে তোমার কাছে যথেষ্ট ইনফরমেশন আছে। 12টার দরকার নাই, তুমি শুধু আমার দ্বিতীয় বিয়ের প্রমাণ দাও। তা না হলে আবারও বলছি, তুমি কুলাঙ্গার, তোমার জন্মের ঠিক নেই। আমার মনে হয় তুমি সোশ্যাল মিডিয়া এসে প্রমাণ দেবে যে তোমার জন্মের ঠিক আছে। এটা প্রমাণ দেওয়ার আগে তুমি আর আমাকে নিয়ে ভিডিও বানাবে না। আমি আবারও বলছি, তুমি এসে আমার দ্বিতীয় বিয়ের প্রমাণ দেবে, তারপরে তুমি আমাকে নিয়ে ভিডিও বানাবে। তা না হলে যদি তুমি আমাকে নিয়ে ভিডিও বানাও, আমি 2টা বিষয় ধরে নেব। প্রথমত, তুমি জারজ, তোমার জন্মের ঠিক নাই। দ্বিতীয়ত, সত্যি তোমার এখন খুব অভাব চলছে, আমাদের নিয়ে কথা বলেই তোমার টাকা কামাতেই হবে। আরে দূর, আমি কারে কি বলি, এই কুলাঙ্গার তো বলছেই ভিডিও বানাবেই। কারণ এই কুলাঙ্গার বুঝছে সুবিধা একটা পাইছি, এই রাস্তা হাঁটলেই টাকা কামানো যাবে। আপনারা যারা শুনতেছেন তাদের বিশ্বাস না হইতে পারে, ওর পেজে যান, গিয়ে দেখেন আমরা যারা সব সময় অপু বিশ্বাসের উল্টাপাল্টা কথাগুলো প্রকাশ্যে নিয়ে আসি, আমাদেরকে ধুয়ে, আমাদেরকে গালিগালাজ করে, ভুলভাল যুক্তি দিয়ে, আমাদের ব্যাপারে ভুল তথ্য দিয়ে তার 10টা বিয়ে হয়েছে, কার 4টা বিয়ে হয়েছে, এসব ভুলভাল কথা বলে কিন্তু ডলার ঠিকই কামিয়ে নিচ্ছে। গিয়ে দেখেন ভিউ আর ভিউ। অন্যান্য ভিডিওগুলো কোনো ভিউ নাই, 600 900, আর সেগুলোতে অনেক ভিউ। এই কামলায় বুঝে ফেলছে যে এদেরকে দিয়ে আমার টাকা কামাতে হবে। ও তো কুলাঙ্গার, ও তো টাকার জন্য ভিডিও বানাবেই। আমার দুঃখ লাগে কখন জানেন, এই কুলাঙ্গার একটা মেয়েকে নিয়ে এইভাবে রং ডং করে, বোরকা পরে, বিভিন্ন আকার ইঙ্গিতে ছোট করে ভিডিও বানাচ্ছে, আর একটা শ্রেণীর বেশিরভাগ নারীরাই তাকে এসে বাবাও দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। সি, অনেকেই বলবেন যে আপনিও তো অপুর বিরুদ্ধে কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলবো এবং এই গোলামটাকে উদ্দেশ্য করে বলতে চাই, আমার চ্যানেলে যত ভিডিও আছে আমি কোনো ভিডিওতে কখনোই তাদেরকে নিয়ে মিথ্যা বলেছি কিনা এবং সেটা কোনটা আমাকে যেন এই গোলাম সহ আপনারা এসে বলে যান, তারপর এসে লেকচার দিয়েন। অপু বিশ্বাস আজ একটা কথা বলবে, কাল আরেকটা কথা বলবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলেই আমরা অপুর শত্রু। অপু আজ বলে আমি মুসলিম, আমি নামাজ পড়ি, কালকে কি বলে, কাল বলে আমি হিন্দু, মরার পরে আমাকে তোমরা দাহ করবে। এখন বলে সাকিব একটা চরিত্রহীন, আবার কিছুদিন পর সাকিবের মতো সৎ চরিত্রের মানুষই হয় না। এই বলে সাকিবের মা বাবা কখনোই আমাকে ছেলের বউ হিসেবে মেনে নেয়নি, আমাকে কখনোই আদর সোহাগ ভালোবাসা দেয়নি। আমার ছেলে পৃথিবীতে আসুক তারা এটা ভুলেও চায়নি, তাদেরকে নিয়ে আমি টেনশনে আছি। আবার কিছুক্ষণ পরেই বলে সাকিবের বাবা মা হচ্ছে
পৃথিবীর সেরা বাবা মা। মুখে বলবে আমি সাধারণত মানুষের জন্য কাজ করতে চাই, আবার সেই মহিলাই জুয়ার অ্যাপসের শুভেচ্ছা দূত হয়ে হাজার হাজার মানুষের সর্বনাশ ডেকে আনবে। মুখে বলবে সাকিবের ছেলে এখন নামাজ পড়ে, আবার কিছুদিন পর ভিডিওতে দেখব জয়কে জোর করে পুজো করাচ্ছে। যে নিজেই বলে আমি বিভিন্ন সময় বিভিন্ন সুবিধার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছি, আর সেই মিথ্যা মিথ্যা খেলাগুলোকে আমরা যখন প্রকাশ্যে নিয়ে আসি, আমরা যখন তার মুখোশটা খুলে দেই, তখনই আমাদের দোষ হয়ে যায়। আর সেই দোষের কারণে আমি একজন নারী, আমাকে নিয়ে একটা ছেলে কি নোংরাভাবে নেচে গেয়ে বিভিন্ন ইঙ্গিতে কি বাজে ভাষায় একটা ভিডিও বানালো, সেটাতে এসে অনেক নারীরা খুশি হচ্ছে, কেউ শেয়ার দিচ্ছে, কেউ বাহাবা দিচ্ছে। তো সেই নারী ভক্তরা এবং এই কুলাঙ্গের উদ্দেশ্যে বলতে চাই, যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আমি ভুল বলেছি? এটার উত্তর না দিয়ে তোর লজ্জা থাকলে আর কখনো ভিডিও বানাবি না কুলাঙ্গার। যে কথাগুলো বলেছি এই কথাগুলোকে কিছুই ভুল বলেছি? এগুলো কি অপু বিশ্বাস বলেনি এবং করেনি? এগুলোর জবাব দিবি, তারপরে সে ভিডিও বানাবি। এটাই বলে দিলাম কুলাঙ্গার। এসে চাপাবাজি করবা কার কয়টা বিয়ে হয়েছে, কে কার বাসায় কাজ করে, কে কয় টাকা দামের থ্রি পিস পরে, কে বস্তিতে থাকে, কে গার্মেন্টসে কাজ করে, কার জামায় ডিম বেচে, কে রিক্সা চালায়, মানুষকে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবা, অথচ নিজেই সামান্য একজন মহিলার গোলামি করো। একজন কি বলে কি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দুঃখের বিষয় অসংখ্য নারীরা তাকে বাহাবা দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে এবং এই কুলাঙ্গার উদ্দেশ্যে বলতে চাই, নেক্সট ভিডিও যদি বানাস, তুই যদি সত্যি তোর বাবার নাম জেনে থাকিস, তাহলে আমার দ্বিতীয় স্বামীর পরিচয় দিবি। 20টা 12টা দরকার নাই, দ্বিতীয় স্বামীর পরিচয় দিবি। আমার দ্বিতীয় বিয়ে হয়েছে এর প্রমাণ তুলে ধরবি, এবং এই কথাগুলো ভুল বলেছি কিনা সেটার উত্তর দিয়ে ভিডিও বানাবি। ডলার কামালেই হবে না, সোশ্যাল মিডিয়ায় এসে সত্য কথা বলতে হবে, গোলামি করা যাবে না। মজার বিষয় হচ্ছে এই কুলাঙ্গার চেয়েছিল যাতে আমি ওকে নিয়ে ভিডিওটা বানাই, কারণ ওর তো আসলে ডলারের নেশা উঠে গেছে। ও তো বিভিন্নদেরকে নিয়ে কথা বলে ভালোই ডলার কামিয়েছে, এখন ভালো একটা রাস্তা ধরেছে। ভিডিওতে এসেই বলে আপনারা সবাই খুব পছন্দ করেছেন, তাই আবারও আসলাম এবং আমি আসতেই থাকবো, এভাবে আমি সবাইকে ধুইতেই থাকবো। কি দোয়া? তুই এসে বল তারা মিথ্যা বলেছে কিনা, অপু বিশ্বাস এগুলো বলেছে কিনা, নাকি তারা বানিয়ে বলছে। শাকিব খান যেই অভিযোগগুলো অপু বিশ্বাসের বিরুদ্ধে করেছে সেগুলো সত্যি কিনা সেগুলোর জবাব দে। আর না হলে লজ্জায় মুখ লুকিয়ে রাখ। কিসের এসে তোমার ঘাড়ে বন্দুক রেখে ডলার কামাতে চাস? তোমার নাকি কোন আত্মীয় তোকে ফোনে হুমকি দিছে, সিম্পিতি পাইতে চাস না? নির্লজ্জ এসে বলস আমি ভয় পাই না, আমি আছি, আমাকে সাপোর্ট দেন, মানে আমার ভিডিও দেখেন, আমাকে ডলার দেন, আমার এখন পকেট খুব খালি, আমার ম্যাডামের তো কোনো কাজ নাই, আমি হাত খরচও পাচ্ছি না, কারণ ম্যাডাম তো এখন বাসা থেকেই বের হচ্ছে না, মাঝে মধ্যে একটু পার্লারে যায়, সেখান তো আমার কোনো কাজ নাই, তো আমি এখন বেকার, ছাদে বসে মাঠে বসে বিভিন্ন চিপা চাপায় বসে একটু ভিডিও বানানোর চেষ্টা করছি, কিন্তু কেউ তো দেখছে না। কিন্তু এদের নিয়ে কথা বললে এদের তো জনপ্রিয়তা আছে, মোটামুটি ডলার কামাইতে পারি। তো গোলাম কুলাঙ্গার, তোমাকে বলে দিলাম 2টা বিষয় উত্তর দিয়ে তারপর ভিডিও বানাবে, তা না হলে বুঝবো সত্যিকার অর্থে তোমার জন্মের ঠিক নাই। প্রথমত আমার দ্বিতীয় স্বামীর পরিচয় নিয়ে আসবে, তৃতীয়ত এই যে ভিডিওগুলো আমরা বানাই, বিশেষ করে আমি যে বানাই, এই কথাগুলো কি আমি ভুল বলেছি কিনা এই কথাগুলোর উত্তর দেবে। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন। মেজাজটা খুব গরম ছিল, ভিডিওটা অনেক লম্বা ছিল, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।